জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো তোমাদের আজকে এসএসসি জিডির যে নিউ ভ্যাকান্সি বেরিয়েছে যে 25,000-এর, সেই 25,000-এর ভ্যাকান্সিতে তোমরা কিভাবে ভালো রেজাল্ট করবে সে নিয়ে তোমাদের আলোচনা করব। তার আগে তোমাদের একটা মেডিকেলের একটা ছোট একটা ইনফরমেশান দেবো, যেটা ট্যাটু। তো তোমাদের ট্যাটু নিয়ে যাদের এখনও চিন্তিত তাদের একটা কথাই বলবো, ভাই তোমরা ট্যাটুটা রিমুভ করার চেষ্টা করো। রিমুভ না করলে তোমাদের ট্যাটুতে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? তো খুদ আমার ছিল ট্যাটু, তো আমি আগেভাগে জেনে বুঝে আমি ট্যাটুটা রিমুভ করিয়ে নিয়েছি। তো কোনো লেজার ফেজার করেনি, ঠিক আছে? এমনি ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারের অপারেশন যিনি করতে পারেন ভালো, ওনার দিয়ে আমি অপারেশন করে নিয়েছিলাম। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ যে কাটা জায়গাটা, এটা আমি গ্রামের হাতুড়ে ডাক্তার যিনি অপারেশন করতে পারে তার দিয়ে আমি করে নিয়েছিলাম। তো তারপরে আমার কোনো অসুবিধা করেনি ওখানে গিয়ে। তো আমার সামনে 2-1জনের দেখেছিলাম, আমার যেখানে মেডিকেল করিয়েছিল, তো সেখানে একটা ছেলের হাতে একটা অক্ষরের ট্যাটু ছিল। যদি মেডিকেল সেন্টার ভালো পড়ে তাহলে কোনো ব্যাপার নেই, আর যদি ভালো না পড়ে তাহলে একদম পুরো শেষ। তো ছেলেটা সব দিক থেকে ফিট হয়ে গেছিলো, তারপরে ট্যাটুতে বাদ দেওয়ার মতো। তো স্যারকে অনেকবার রিকোয়েস্ট করার পরে বললো যে রিমুভ করে নিতে পারবি। তো বলেছিল যে রিমুভ করে আসতে, তারপরে রিমুভ করে আসলে কোনো ব্যাপার নেই। ওরা শুধু বলে যে ট্যাটু ফ্যাটু যাই থাকুক না কেন, তো ওটা তোমাকে রিমুভ করতে হবে। রিমুভ না করলে কখনো তোমাকে ফিট করাবে না। তারপরে তুমি রিমুভ করলে, অপারেশন করে ওরা দেখলে বুঝতে পারে যে এখানে ট্যাটু ছিল, তারপরে তুমি বলবে যে আমার ট্যাটু ছিল, আমি রিমুভ করেছি, ঠিক আছে? ওরা রিমুভ করলে কোনো বিপদে ফেলে না, রিমুভ করলে কোনো অসুবিধা করে না। মেন কথা, তোমার হাতে কোনো রকম ট্যাটুর কোনো সিম্বল থাকলে হবে না। তো যাদের আছে বন্ধুরা, তাদের বলবো, একটা কথাই বলবো, লেজারে প্রচুর পয়সা নিয়ে নেবে, ঠিক আছে? আর যদি কমের মধ্যে 10-15 হাজারের মধ্যে হয় তাহলে করে নিও, অসুবিধা নেই। আর তোমরা যারা বেশি টাকা পয়সা দিয়ে লেজার করতে পারবে না, তাদের একটাই পরামর্শ দেবো, ভালো অপারেশন ডাক্তারের সাথে পরামর্শ নাও, ওনার সাথে কথা বলে হাতের ট্যাটুটা রিমুভ করে নাও। অপারেশন করলে আমি বেলেট দিয়ে কেটেছিল, আমার বেলেট দিয়ে, ঠিক আছে? কোনো যন্ত্রপাতি না, ওখানটায় অবাস করে নিয়েছিল, তারপরে বেলেট দিয়ে কেটে ও সেলাই টেলাই দিয়েছিল। তো মেডিসিন ফেডিসিন দিয়ে ঠিকঠাক করার পরে আমার হাতের কোনো প্রবলেম করেনি। তো যাদের ট্যাটু নিয়ে সমস্যা ছিল তাদের জন্য এই ইনফরমেশনটা আমার কাছে ছিল। তো তোমাদের একটা কথাই বলবো, ট্যাটু থাকলে হাতে রিজেক্ট করে দেবে যদি সেরকম ভালো সেন্টার না পড়ে। তো চলো, তোমাদের পরীক্ষায় অনেকে আছে ভালো পড়াশোনা করে, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা পড়াশোনা করে। তো চলো, তোমাদের পরীক্ষার ভালো রেজাল্ট করার একটাই কারণ, বন্ধুরা, অনেক আছে যে 8-10 ঘন্টা, দিনে 8-10 ঘন্টা পড়েও ভালো রেজাল্ট করতে পারে না। আবার অনেকে আছে 2 ঘন্টা পড়েও বা মাসখানিক পড়েও ভালো রেজাল্ট করতে পারে। তার কারণ আজকে বলবো প্রমাণ সহকারে। আমি মনে করি তুমি ধরো খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা করো, 10-15 ঘন্টা দিনে পড়াশোনা করো, তোমার সব কিছু জানা। তো তোমাদের 80টা কোয়েশ্চেন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের 3600 সেকেন্ডের মধ্যে 80টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। এবার 80টা কোয়েশ্চেনে তুমি ধরো 70টা কোয়েশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে, খুব ভালো স্টুডেন্ট। তো তোমার একটা কোয়েশ্চেনের সময় কত দেবে? 80টা কোয়েশ্চেনে একটা কোয়েশ্চেন 45 সেকেন্ড করে সময় দেবে। আমি মনে করলাম জিকের সাইডটা, গ্রামারের সাইডটা তুমি 45 সেকেন্ড কেন, তুমি 10 সেকেন্ডে 15 সেকেন্ডে কভার করলে। কিন্তু এমন ম্যাথ আছে, এমন রিজনিং আছে যেটা 45 সেকেন্ড কেন, 2-5 মিনিটও খেয়ে যায়, ঠিক আছে? সময় নষ্ট করার জন্য এক্সামিনেশনরা কি করে, যে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন কিন্তু সহজ, তুমি পারবে, তুমি বুঝতে পারছো কোশ্চেন দেখে যে আমি পারবো, কিন্তু সেটার কোনো শর্ট ট্রিক্স নেই। তোমার লং করে তোমার করতে হবে, অনেকটা হ্যাপা লাগবে। তো এক্সামিনেশনরা স্টুডেন্টদের মাথা ঘুরিয়ে দেওয়া, পরীক্ষা কতটা তোমার মধ্যে ট্যালেন্টেড আছে সেটা চেক আপ করার জন্য ওই সব কোশ্চেন তোমার দিয়ে দেবে 7-8টা। ধরো 7-8টা কোশ্চেন একটা পরীক্ষা দিয়ে দিল, তুমি এই 7-8টা কোশ্চেন ভাবতে ভাবতে তোমার সময় শেষ। তুমি কটা অ্যান্সার করতে পারো? ধরো একটা কোশ্চেন তুমি জটিলতা পড়ে গেল, তুমি তার পিছনে সময় দিতে গিয়ে তোমার 5টা কোশ্চেন খেয়ে গেল, 5টা করতে পারছো না। সেটা যদি স্কিপ করো 5টা কোশ্চেন করতে পারবে। তো মনের মধ্যে ইগো জিনিসটা রাখলে হবে না। তোমরা যখন পরীক্ষায় বসবে তোমরা মনে করবে যে আমার মনের মধ্যে কোনো ইগো নেই, ঠিক আছে? যে আমি এটা পারবো, কেন আমি করব না, কেন করব না, আমাকে করতে হবে, আমি ভালো স্টুডেন্ট, আমি কেন পারবো না। এই ইগোটা, নিজের অ্যাটিটিউডটা বাড়ানোর জন্য এই ইগোটা রাখলে হবে না। ইগোটা রাখতে গেলে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। তো তুমি
এই জায়গাগুলো তোমাকে স্কিপ করে বেরিয়ে যেতে হবে। তুমি কোশ্চেন দেখেই বুঝতে পারবে যে এটা আমার লং হয়ে যাবে, সময় খেয়ে যাবে, ঠিক আছে? তো তুমি সেই কোশ্চেনটা তুমি স্কিপ করে বেরিয়ে যাও। ওই একটা কোশ্চেনের জন্য তুমি 5টা কোশ্চেন ছাড়বে কেন? তো এটা হচ্ছে পরীক্ষা একটা ভালো রেজাল্টের একটা কারণ। এই স্কিপ করাটা সবাই পারে না, সবাই বোঝে না, যার জন্য তাদের পরীক্ষা খারাপ হয়। তো ভালো স্টুডেন্টরা এই ইগোটা যারা রাখে তাদের রেজাল্ট খারাপ হয়। যারা খারাপ স্টুডেন্ট একটু মিডিয়াম, তারা কি করে যে আমি এটা পারবো না, অনেকটা ঘোরানো, অনেকটা জটিলতা কোশ্চেন, আমি ছেড়ে দিলাম। ওরা ওই একটা কোশ্চেন ছেড়ে দিচ্ছে, এদিকে 5টা কোশ্চেন ধরছে, যার জন্য যারা কম পড়াশোনা করে তারা এই ভালো রেজাল্ট নিয়ে বেরিয়ে আসে। পরবর্তীতে শোনা যায় ও আমার থেকে কম পড়েছে, ও ভালো রেজাল্ট করলো, আমি কেন পারলাম না। তো বন্ধুরা, তোমরা পরীক্ষায় বসার আগে তোমরা এই স্কিপ করাটা মাথায় রাখবে যে আমাকে স্কিপ করতে হবে, সবগুলো ধরতে গেলে হবে না। আর একটা পয়েন্ট বলবো যেটা খুব ভাইটাল, ঠিক আছে? তো তোমরা পরীক্ষায় যখন বসবে এরকম কম্পিউটারে আসবে যে সাজিয়ে, প্রথমে আমাদের যেটা ছিল, প্রথমে রিজনিং দিয়েছিল, সেকেন্ড পার্টে দিয়েছিল আমাদের জিকে, খুব সম্ভব জিকে, আমার অতটা খেয়াল আসছে না। থার্ড পার্টে দিয়েছিল ম্যাথ, আর সবার শেষে থাকবে তোমাদের হিন্দি গ্রামার। তো তোমরা বন্ধুরা প্রথমে রিজনিং করবে না, ঠিক আছে? প্রথমে তোমরা চলে যাবে, প্রথম পার্টটা প্রথম দেখবেই না, সেকেন্ড পার্ট ওখানে কম্পিউটারের ওপরে থাকবে, প্রথম পার্ট, এ পার্ট, বি পার্ট, সি পার্ট, ডি পার্ট, ঠিক আছে? তোমরা প্রথমেই বি পার্ট মারবে। বি পার্টে মেরে তোমাদের জিকে 20টা থাকবে, 20টার মধ্যে তুমি 5টা পারো, তোমার বেশি করার দরকার নেই, আন্দাজে মারার দরকার নেই, ঠিক আছে? তো ওই জিকের পার্টটা করো। জিকের পার্টে বেশি না, 5 মিনিটও লাগে না। তুমি যেটা পারলে, জানা থাকলো সেটা করলে, যেটা জানা থাকলো না সেটা স্কিপ করলে, সময় লাগে না। তারপরে তুমি চলে যাও গ্রামারের পার্টে, ঠিক আছে? ম্যাথ ছেড়ে দাও মাঝখানে, গ্রামারের লাস্ট পার্টে চলে যাও। গ্রামারে ওটাও জানা থাকলে কোশ্চেন, পারলে, না থাকলে স্কিপ করে গেলে, লাস্ট পার্টে ওইগুলো করলে ওই গ্রামারে ওরকম 4-5 মিনিট লাগে, ঠিক আছে? হাইস্টলি 4 মিনিট লাগে, 5 মিনিট তো আমি জোর করে বলছি। 2 পার্টের থেকে 8 মিনিট খাওয়ালে। এবার গ্রামারের সাইডটা কি হয়, অনেক কোশ্চেন আছে যেটা তোমার আনকমন, ঠিক আছে? আনটাচ করেছো যে বাড়িতে প্র্যাকটিসের সময়, বা জানো না, অনেক কোশ্চেন আছে যে এক্সামিনেশনটা ওইরকম দেয়, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারবে, যারা হিন্দি জানো, হিন্দি পারো, তারা পড়লেই বুঝতে পারবে যে এই কোশ্চেনটা এই অ্যান্সারই হবে, এই অ্যান্সার ছাড়াও এই 3টে অপশান হবে না, এই অ্যান্সারটাই হবে। তোমরা ওইগুলো করতে পারো একদম কনফিডেন্সের সাথে, ভুল হবে না। তো থাকলো 52 মিনিট। 52 মিনিটের মধ্যে তুমি 22 মিনিট রিজনিংয়ে দাও, তারপরে চলে আসো রিজনিং, 22 মিনিট দাও, আর 30 মিনিট অঙ্কে দাও। এবার রিজনিং সবগুলো পারলে না, সবগুলো পারবে না, তুমি 20টার মধ্যে 18টা পারলে তাতেই অনেক। তারপরে তুমি ম্যাথে যাও, ম্যাথে ওরকম 17-18টা করে আসো যারা ভালো স্টুডেন্ট। তো ম্যাথে সবকটা ধরো লাস্টে টাইম শেষ হয় 1 ঘন্টায়, তুমি লাস্টে ম্যাথ তোমার বাকি থাকবে, ঠিক আছে? লাস্টের সাইডে যেটা করবে সেটাই বাকি থেকে যাবে, কোশ্চেনও দেখার সময় পাবে না। তো মন খারাপ করার কিচ্ছু নেই। তো তোমরা যারা ম্যাথ আর রিজনিংয়ের কথা বলছি, যারা এই দুটোর মধ্যে যাদের যেটা ভালো লাগে সেটা আগে করবে, ঠিক আছে? আমি বলছি বলে যে রিজনিং আগে করবে না, তোমরা জিকে আর গ্রামার এই দুটো আগে করে নেবে। যেই হোক, খারাপ স্টুডেন্ট হোক আর ভালো স্টুডেন্ট হোক, এই দুটো করে নেবে, আর ভালো স্টুডেন্টরা এটাই করে। তো রিজনিং আর ম্যাথ যেটা বললাম স্কিপ করার কথা, তোমরা স্কিপ করবে। রিজনিং, অনেক রিজনিং আছে, সহজ রিজনিং, ঠিক আছে? ওই মোমেন্টে তোমার মনে পড়বে না রিজনিংটার এটাই অ্যান্সার হবে, এইভাবে করতে হবে, তো সেটা ভেবে লাভ নেই। সঙ্গে সঙ্গে একবার দেখো, তারপরে স্কিপ। এবার সময় যদি পাও, পরে ওই কোশ্চেনে আসবে, ওই রিজনিংয়ের কোশ্চেন দেখবে, অবশ্যই মনে পড়বে, 100% এরকম সবার হয়, যেটা আমারও হয়েছিল। তো রিজনিংয়ে 15 টার্গেট রাখো, বেশি রাখতে হবে না। ম্যাথে যারা ভালো স্টুডেন্ট তারা 17-18, আর যারা নর্মাল স্টুডেন্ট তারা 12-13, ঠিক আছে? তো এখানে করে নর্মালি ধরলাম 12টা ধরো ম্যাথে, আর 15টা ওখানে, 27। আর তুমি জিকেতে 5টা ধরো, 27 আর 5 কত হচ্ছে? 32। আর গ্রামারে 18টা ধরো, 32 আর 18 50। এখানে তো 50 কোশ্চেন আমি নর্মালে বলে দিলাম যে 50টা তুমি করতে পারবে যদি একটু ভালো পড়াশোনা করো। আর যারা পড়াশোনা করো না তাদের ব্যাপার আলাদা, তারা পাশ করবে না, এটা তোমরা খারাপ ভাবো আর ভালোই ভাবো, তারা পাশ করতে পারবে না। এখন কম্পিটিশনের যুগ, ভালো পড়াশোনা সবাইকে করতে হবে, ঠিক আছে? ওই রিজনিং আর গ্রামার সবাই চর্চা করে ভাই, ম্যাথ কেউ কিন্তু চর্চা করে না। আর তোমরা যখন পরীক্ষার হলে ঢুকবে, অনেক দেখবে ওখানে অনেক স্টুডেন্ট থাকবে, অনেক গার্জিয়ান থাকবে, তোমরা ওদেরকে দেখে ডিমোটিভেট হয়ে তোমরা ঘাবড়িয়ে যাবে না, ঘাবড়িয়ে গিয়ে নিজের মস্তিষ্কটা বিগড়ে রাখবে না, মাইন্ড ফ্রেশ হয়ে পরীক্ষার হলে ঢুকবে। তুমি যখন পরীক্ষার সেন্টারে যাবে তখন মনে করবে আমিই বাচ্চা, আমি বাঘ, ঠিক আছে? এখানে আমি শের, আমার থেকে কেউ মানে ইয়ে নেই।
আমি কোনোটাতে আমি কমতি নেই। এই মানসিকতা নিয়ে তোমরা পরীক্ষার সেন্টারে ঢুকবে। পরীক্ষার হলে যতক্ষণ না ঢুকবে তোমাদের টেনশন কাটবে না। পরীক্ষার সেন্টারে যখন কম্পিউটারের সামনে যাবে না, তখন মন এমনিই ভালো হয়ে যাবে, আর মানসিকতাও আস্তে আস্তে ধীরে ধীরে সচল হয়ে নিজের জায়গায় চলে আসবে। তো বাইরে থেকে তোমরা বিগড়ে যাও না, বিগড়ে গেলেই কিন্তু পরীক্ষার কম্পিউটারের সামনে গিয়ে সব কিছু ভুলে যাবে, জানা কোশ্চেনও ভুলে যাবে। তো বিরাট গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এই পরীক্ষা দেওয়ার সিস্টেমটা বিরাট গুরুত্বপূর্ণ বলে রাখছি। যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায় না ভাই, তো জীবনটাই শেষ। বেকারত্বের জ্বালা তো বুঝতে পারছো, যেটা আমি এর আগে বুঝেছি, তোমরা এখন বুঝতে পারছো। তো এই জিনিসগুলো পরীক্ষায় যে ভালো পড়াশোনা, আমি 24 ঘন্টা পড়ে গেলাম, 24 ঘন্টা পড়লে সে কখনো ভালো স্টুডেন্ট হয় না। ভালো স্টুডেন্ট হতে গেলে আউট নলেজের দরকার, ঠিক আছে? আউট নলেজটা নিজের কোয়ালিটিতে তৈরি করতে হবে, ঠিক? তো তোমাদের জ্ঞান দিচ্ছি। এর আগের ভিডিওতে একটা ভাই আমাকে বলছিল, যেটা মোটিভেশন ভিডিও ছিল, বলছে দাদা তোমার ডায়লগটা বেশি আছে, তুমি খুব ডায়লগ দাও, মানে এমনটা আমাকে বলতে চেয়েছে যে তুমি খুব নিজের ডায়লগ মারো নিজের ব্যাপারে। ভাই, মোটিভেশন আর ডায়লগ কাকে বলে আগে নিজেকে জানতে হবে, যে মোটিভেশন কোনটা, ডায়লগ কোনটা, ঠিক আছে? মোটিভেশন আজ পর্যন্ত কখনো কেউ বলতে পারবে না যে অন্যের প্রতি মোটিভেশন কথা বলতে। মোটিভেশন ভিডিও যেই বানাক না কেন, অনেক মোটিভেশনাল মানে ইউটিউবার আছে, মোটিভেশন ভিডিও বানাতে গেলে দেখবে তাদের নিজেরটা দিয়ে মোটিভেশন করে। আর নিজেরটা যদি না জানো, তুমি কি মোটিভেশন দেবে? নিজের ঘটনা থেকেই তো তুমি মোটিভেশন তৈরি করবে নাকি? তা তোমাকে ভাই বলছি, শোনো, সবাইকে বলছি, যাদের যাদের আমার ভিডিও পছন্দ না, তারা আমাকে একদম আনসাবস্ক্রাইব বা যা করতে পারো করে বেরিয়ে যাও। এখানে স্কিপ করে বেরিয়ে যাও। আমার কোনো দরকার নেই তোমাদেরকে দলে ঢুকিয়ে বা তোমাদের জ্ঞান দিতে বা ভাষণ দিতে। আমি চাই আমার ক্লাসে যদি 5টা স্টুডেন্ট থাকে, তো আমি সেই 5টাকে ট্যাকেল করতে পারি, জানো? সেই 5টাকেই নেবো। আমি 10টা নিয়ে সেই 5টাকেই নষ্ট করতে চাই না, ঠিক আছে? তোমরা অনেক জানো, অনেক দিন থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেক পুরানো, তো তোমাদের দরকার নেই। আমি বলবো যারা নতুন, আমার নতুন ভাই বোন আছে, তারা আমার চ্যানেলটা ফলো করুক। আমার টাকা ইনকামের আমার কোনো দরকার নেই, ঠিক আছে? যে আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে বা ভিউজ বাড়িয়ে আমি টাকা ইনকাম করব। ভাই, এখানে আমার চাকরিতে কত টাকা ইনকাম সে আমি বুঝতে পারছি, পোস্টিংয়ে যে কতটা হবে সেটাও আমি বুঝতে পারছি। আমি চাই যে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা বেকারত্ব ভুগছে, তাদেরকে আমি যদি কিছুটা মোটিভেট করে যদি তাদেরকে আমি মানে কিছুটা হেল্প করতে পারি, যার জন্য আমি ইউটিউব চ্যানেলটা বেছে নিলাম। আর একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো, যে পয়েন্টটা অনেকেই মানে ইগনোর করতে পারে না, সেই পয়েন্টটার জন্য অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। অনেকেই আছে পরীক্ষার সেন্টারে পরীক্ষা দিচ্ছে, দিতে দিতে বাথরুম পেয়েছে, জল পিপাসা পেয়েছে, জল খেতে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, যার জন্য সময়টা লস হচ্ছে, ঠিক আছে? তোমরা পরীক্ষার আগে, অন্তত পরীক্ষার 1 ঘন্টা আগে কোনো জল খাবে না, ঠিক আছে? আগে খাবে, কোনো ব্যাপার নেই, কিন্তু পরীক্ষা সেন্টারে ঢোকার আগে জল খেয়ে ঢুকবে না। আর ওখানে পরীক্ষা সেন্টারে ঢুকেও জল খাবে না, ঠিক আছে? জল খেলে তোমার বাথরুম পাবে, যেটা তোমাকে অসুবিধা করতে পারে। তোমরা এই জল খাবে না, তোমাদের বাথরুম পাবে না। আর যতটা চেষ্টা করবে বাজে সময় নষ্ট করবে না, বাথরুমে যাওয়া এসব, যতই তোমার যত বড়ই মানে বাথরুম পাক না কেন, তুমি বাথরুমে যাবে না, ঠিক আছে? তুমি ভাববে যে এই 1টা ঘন্টা আমার জীবনের লড়াই, এই 1টা ঘন্টা আমাকে লড়াই করতে হবে। যদি সেই সময় মৃত্যুও ডাকে, তখন মৃত্যুকে বলবে যে মৃত্যু তুই দাঁড়া, আমি আগে পরীক্ষা দিয়ে নিই, 1টা ঘন্টা লড়াই করি, তারপরে তুই ডাকিস, আমি এক চান্সে চলে যাব, ঠিক আছে? তো আমি বলবো তোমরা কম সময় নিয়ে পড়াশোনা করেও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এই পয়েন্টগুলো যদি তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, অনেক ভাষণ দিয়ে দিলাম। নতুন চ্যানেল, নতুন মানুষ, নতুন ইউটিউবের জগতে তোমরা যে খারাপ কমেন্টগুলো করছে, সেই কমেন্টগুলোকে আমার অনেকটা মানে হেল্প করে, যাতে আমি সেইগুলো শিখতে পারি তোমাদের থেকে, আর শিখে আমি নিজেকে তৈরি করে তোমাদের আবার সেই তথ্যগুলো আমি প্রদান করতে পারি। তো এটাও ভালো দিক যে আমার খারাপ দিকগুলো তোমরা দেখিয়ে দেবে। শিক্ষা এমনই জিনিস যে সবার থেকে শেখা উচিত, সে ছোট হোক আর বড় হোক। তো যাই হোক, আমি সিনিয়র হলেও যেসব ছোটো ছোটো ভাই বোনেদের কাছ থেকে তোমরা বলবে, খারাপ যেগুলো হবে সেগুলো বলবে, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত ছিল তোমাদের যে তথ্যটা বা ইনফরমেশন দেওয়ার জন্য। তো তোমাদের যদি কোনো ইনফরমেশন বাকি থাকে বা বুঝতে অসুবিধা হয়, তো তোমরা আমাকে কমেন্টে জানিও, আর খারাপ ভালো দিকটাও কমেন্টে জানিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো করে পরীক্ষা দাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।